আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো প্রথম যেই প্রশ্নটা 21 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটি বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে বলা হলো একটা সমবাহু ত্রিভুজ আঁকো, আঁকার পর যে কোনো একটা বহিস্থ কোণের মান তোমরা নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন সমাধানে এসে এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। সমবাহু ত্রিভুজ আঁকতে আপনারা সবাই পারেন, সবগুলো বাহু সমান হয়। তাহলে আমরা এবিসি নামের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলবো পেন্সিল দিয়ে। এবার বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। আমরা জানি যে একটা ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের বাহিরে যেই কোণটা উৎপন্ন হয় তাকেই বহিস্থ কোণ বলা হয়। ত্রিভুজের বাহুকে বর্ধিত করার ফলে ত্রিভুজের বাহিরে যেই কোণটি উৎপন্ন হয় সেটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই যে এখানের মধ্যে যেই কোণটা উৎপন্ন হলো এটি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এসিডি আমাদের কাছে বলা হচ্ছে এই যে বহিস্থ কোণ এসিডি এর মান কত তোমরা জানাও। তো এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ফলে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়। এবিসি সমবাহু ত্রিভুজ যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহু সমান মানে প্রত্যেকটা কোণ সমান। তাহলে আমরা বলতে পারি কোণ এবিসি অর্থাৎ এটা, কোণ বিএসি এটা, এবং কোণ এসিবি এটা, এই তিনটা কোণ পরস্পর সমান। কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি তারা সবাই সমান এবং তাদের প্রত্যেকের মান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ সমান হয় এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু তিনটা কোণই পরস্পর সমান হবে, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়ে যায়। তো সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে বহিস্থ কোণ হিসেবে যেটা উৎপন্ন হয়েছে কোণ এসিডি, আমরা যদি একটু খেয়াল করে দেখি কোণ এসিডি এই যে এটা আর কোণ এসিবি এটা, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু একটা সরল কোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। এই অন্তস্থ কোণ আর এই বহিস্থ কোণ, এই দুইটি কোণ যোগ করলে যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। আমরা এটা এখানে ওদের জানালাম যে কোণ এসিডি এবং কোণ এসিবি যোগ করলে যোগফল 180 ডিগ্রি হয়। এই দুইটি কোণ এর যোগফল 180 ডিগ্রি, এই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা যাবে, কারণ দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। এখন আমাদের উদ্দেশ্য তো কোণ এসিডির মান বের করা। আমাদের উদ্দেশ্য কার মান বের করা? আমাদের উদ্দেশ্য কোণ এসিডি এর মান নির্ণয় করা। তাহলে আমরা কোণ এসিবিকে ওই সাইডে পাঠিয়ে দিব। তো কোণ এসিবি এখানে যোগ আকারে আছে, ওই সাইডে গেলে বিয়োগ হবে। আমরা জানি কোণ এসিবির মান 60 ডিগ্রি, কোণ এসিবির মান 60 ডিগ্রি, তাহলে এটা ওই সাইডে গিয়ে বিয়োগ হবে 60 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়। তাহলে বহিস্থ কোণ এসিডি এর মান হলো 120 ডিগ্রি। বহিস্থ কোণ এসিডি এর মান হলো 120 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলা হয়েছিল একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে যে কোনো একটি বহিস্থ কোণের মান নির্ণয় করো। আমরা বহিস্থ কোণের মান নির্ণয় করলাম 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে শিক্ষা পেলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেই বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় তাদের মান 120 ডিগ্রি করে হবে, কারণ তারা বলছে যে কোনো বহিস্থ কোণ। তো আমরা যে কোনো বহিস্থ কোণের মান বের করতে 120 ডিগ্রি পেয়েছি। এটা কখন? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান 120 ডিগ্রি করে। এবার 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 22 নম্বর প্রশ্নে বলল ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজটার মধ্যে কোণ কিউ হচ্ছে এক সমকোণ। তারা একদম নির্দিষ্ট করে দিচ্ছে যে পি কিউ আর ত্রিভুজের মধ্যে কোণ কিউ হচ্ছে এক সমকোণ। বুঝেই গেলাম এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজে একটা সমকোণ থাকে 90 ডিগ্রি থাকে সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ পি কিউ আর হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে পি আর নামের যেই বাহু তার মান হচ্ছে 10 সেন্টিমিটার, কিউ আর বাহুর মান হচ্ছে 8 সেন্টিমিটার। এবার পি কিউ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে আবার দুইটা বাহুর মান দেওয়া আছে, অবশিষ্ট যেই বাহুটা তার মান জানতে চাই। তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এই যে পি কিউ আর যেই ত্রিভুজটা, এখানে কোণ কিউ হচ্ছে এক সমকোণ, পি আর হচ্ছে 10 সেন্টিমিটার, কিউ আর হচ্ছে 8 সেন্টিমিটার। আমাদের কাছে পি কিউ এর মান জানতে চাই। তো সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজের বর্গ, হ্যাঁ এই যে অতিভুজ মানে পি আর, অতিভুজের বর্গ
অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অপর একটা বাহু পি কিউ তার বর্গ, আরেকটা বাহু কিউ আর তার বর্গ। তাহলে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হবে কার? অতিভুজের বর্গের। অতিভুজের বর্গের, হ্যাঁ। তাহলে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। পিথাগোরাসের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এইবার কিউ আর এর মান জানি 8, পি আর এর মান জানি 10। তাহলে 8 স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার মানে 100 আর 8 স্কোয়ার মানে 64। তো 64 এখানে আছে প্লাস আকারে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। 100 থেকে 64 বিয়োগ করলে হয় 36। তাহলে পি কিউ স্কোয়ার মানে হলো 36, পি কিউ স্কোয়ার মানে হলো 36। তো এই স্কোয়ারটা যখন ওই পাশে যাবে তখন রুট হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারটা যখন এই পাশে আসবে রুট। তাহলে আমরা বলতে পারি পি কিউ ইকুয়াল টু √36, পি কিউ ইকুয়াল টু √36। 36কে রুট করলে 6 আসে। তাহলে পি কিউ এর মান হলো 6, পি কিউ এর মান কত? 6। তাহলে আমাদেরকে এই যে সমকোণী একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে পি কিউ বাহুর মান জানতে চেয়েছে, আমরা সেই পি কিউ বাহুর মান নির্ণয় করে ফেললাম 6। এবার 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, দ্বি মানে দুই, তাহলে সমদ্বিবাহু, দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান। তাহলে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের দুইটা বাহু সমান। কারা কারা? নাম বলে দিছে, এবি বাহু এসি বাহু, এই দুইটা বাহু সমান, নাম বলে দিছে। এবং কোণ বিএসি হচ্ছে 70 ডিগ্রি, কোণ বিএসি হচ্ছে 70 ডিগ্রি। এবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে কোণ এসিডি উৎপন্ন হয়, সেই কোণ এসিডির মান তারা জানতে চায়। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেখানে এবি এবং এসি হচ্ছে পরস্পর সমান, কোণ বিএসি হচ্ছে 70 ডিগ্রি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, কোণ এসিডি, সেই কোণ এসিডির মান তারা জানতে চায়। আমরা যেই কাজটা করব, এবিসি নামে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। আমাদের প্রশ্নেই বলা ছিল যে এবিসি যেই ত্রিভুজটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি, হ্যাঁ, যেখানে এবি এবং এসি পরস্পর সমান। এটা প্রশ্নে বলা ছিল এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি এবং এসি পরস্পর সমান, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যার কারণে এসিডি নামে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। কোণ বিএসি এর মান হচ্ছে 70 ডিগ্রি। কোণ এসিডির মান নির্ণয় করো। কিভাবে করে করতে পারি সবাই একটু খেয়াল করি, সবাই প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি। সেটি হচ্ছে এইটার মান যেহেতু 70 ডিগ্রি, আচ্ছা ত্রিভুজের ভিতরে তো 3টা কোণ আছে নাকি? ত্রিভুজের ভিতরে 3টা কোণ আছে না? ত্রিভুজের ভিতরে 3টা কোণ আছে, এই হচ্ছে একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ। ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 3টা কোণের ভিতর থেকে যদি এই কোণকে বাদ দেই, তাহলে 180 থেকে 70 বাদ দিলে আর থেকে 110। এই 2টা কোণের সমষ্টি হচ্ছে 110, এই 2টা কোণের সমষ্টি 110। এখন কথা হচ্ছে এখানে বলা আছে এবি বাহু এসি বাহু পরস্পর সমান। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে এই বাহুর বিপরীতে এই কোণ আর এই বাহুর বিপরীতে এই কোণ, এই 2টা কোণ পরস্পর সমান হবে। তাহলে আমি জানি এই 2 কোণের সমষ্টি, এই 2টা কোণের সমষ্টি 110 ডিগ্রি। আবার এই 2টা কোণ পরস্পর সমান, তাহলে আমি এই 2টা কোণের নাম একভাবে দিয়ে দিব, যেহেতু 2টা পরস্পর সমান, একই, এটা যত এটা তত, তার মানে 2টা কোণ একই কোণ 2টা, তাহলে 2 দিয়ে কোণের নামটা লিখব 110 ডিগ্রি। তখন একটা কোণের মান বের হবে 55 ডিগ্রি। তার মানে আমরা বুঝে গেলাম এটাও 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি, ঠিক তো? এটাও 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীরা আপনারা বলেন, এই কোণের মান 55 ডিগ্রি, হ্যাঁ, এই যে কোণ এটার মান 55 ডিগ্রি, এই পাশের কোণের মান আমি জানি না, কিন্তু এই 2টা কোণকে যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয় না? এইটার মান এককভাবে 55 ডিগ্রি, এই কোণ আর এই কোণ, এই 2টা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। 2 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলে। এই 2 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে এই পাশের 55 যদি বাদ দেই তাহলে কত থাকে? 125 থাকে। তার মানে এই বহিস্থ কোণের মান 125, বহিস্থ কোণের মান 125 ডিগ্রি। আমি এটা এখন আপনাদেরকে আরও লিখে লিখে বিস্তারিতভাবে দেখাবো ইনশাআল্লাহ। তো তাহলে আমরা এখন পুরোটা একদম লিখে লিখে আপনাদেরকে দেখাই যে বিষয়টা, সেটা হলো এবিসি
একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি বাহু এবং এসি বাহু পরস্পর সমান। আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যার কারণে কোণ এসিডি একটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। কোণ বিএসির মান 70 ডিগ্রি বলে দেওয়া আছে। এই যে ত্রিভুজটা, এর ভিতরে যে তিনটা কোণ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কিন্তু এটা সমাধান করতেছি। প্রথমে চিত্র আঁকলাম, তিনটা কোণের নাম লিখলাম, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখন যদি এইখানে তাকাই, এই কোণটা আর ত্রিভুজের বাহিরে এই কোণটা, এই দুইটা কোণ মিলে কিন্তু আবার 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এই দুইটা কোণ সমষ্টি 180 ডিগ্রি। কোণ এসিবি এবং কোণ এসিডি, এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা সমীকরণের নাম্বার দিয়ে রাখতেছি। আমরা এটাকে বললাম 1 নং সমীকরণ, এটাকে বললাম 2 নং সমীকরণ, কিছুক্ষণ পরে কাজে লাগবে। এখন দেখেন ত্রিভুজ এবিসির মধ্যে এই দুইটা কোণ পরস্পর সমান হবে, কোণ এবিসি, কোণ এসিবি। কারণ আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে কোণ এসিবি, আর এই বাহুর বিপরীত কোণ এটা, কোণ এবিসি, তারা পরস্পর সমান। 1 নং সমীকরণের দিকে যদি তাকাই, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি ছিল। আচ্ছা, এর মধ্যে কোণ বিএসি যেটা, তার মান নির্দিষ্ট করে বলে দিছে প্রশ্নে। আর এই যে দুইটা কোণ, সবাই একটু খেয়াল করি, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। কোণ এবিসি, কোণ এসিবি, দুইটাই কিন্তু পরস্পর সমান। তাহলে যেহেতু দুইটাই পরস্পর সমান, তাহলে দুইটার নামকরণ একবারে করে ফেলি, মানে দুইটার নাম ভিন্ন ভিন্ন রাখার দরকার নাই, দুইটা একই নামে চলুক। দুইটার মান যেহেতু একই, তাহলে নামও একইভাবে চলুক। তাহলে আমরা কোণ এবিসির নামটা চেঞ্জ করে কোণ এসিবি দিলাম। এই যে কোণ এবিসির জায়গায় কোণ এসিবি লিখলাম, কোণ এসিবির জায়গায় কোণ এসিবি লিখলাম, অর্থাৎ একই কোণ। যেহেতু দুইটার মান একই, তাহলে নাম আর ভিন্ন না রেখে দুইটার নাম একই রকম করে ফেললাম। মনে মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কোণ এবিসিকেই কেন পরিবর্তন করলেন, কোণ এসিবিকে পারতেন না? অবশ্যই পারতাম, কিন্তু কোণ এবিসিকে পরিবর্তন করেছি এই কারণে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই যে দেখেন, এই বহিস্থ কোণের মান বের করাটা আমাদের টার্গেট। এটার সাথে আবার এটার কানেকশন আছে। এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো আমি যদি এখন কোনোভাবে এই কোণের মানটা বের করে ফেলতে পারি, তাহলে 180 থেকে এই কোণটাকে বাদ দিলেই বহিস্থ কোণের মান বের হয়ে যাবে। তো এই কোণের নাম কি? কোণ এসিবি। এই কারণে এখানে গিয়ে আমরা কোণ এসিবি হিসেবে নামটা রাখতেছি, যে কোণ এসিবির মানটা সরাসরি বের হয়ে যাক। ঠিক আছে, ওকে। আপনি কোণ এবিসিও লিখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কোণ এসিবি, কোণ এসিবি, কোণ বিএসির মান 70 ডিগ্রি প্রশ্নে উল্লেখ করা, আর কোণ এসিবি দুইবার আছে, তাহলে 2 কোণ এসিবি। 70 ডিগ্রি ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে হয় 110 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 110 ডিগ্রি। তাহলে 2 কোণ এসিবি ইকুয়াল টু 110 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করেন, তাহলে 55। কোণ এসিবির মান 55 ডিগ্রি। এই যে কোণ এসিবির মান 55 ডিগ্রি নির্দিষ্ট করে পেয়ে গেলেন, 2 নং সমীকরণের কথা মনে আছে? 2 নং সমীকরণ, যেখানে আমরা বলেছিলাম কোণ এসিবি, কোণ এসিডি, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এই সমীকরণটাকে নিয়ে যাচ্ছি নিচে। আমরা এখন 2 নং সমীকরণে মান বসাবো। কোণ এসিডি, কোণ এসিবি যোগ করলে 180 ডিগ্রি হয়। তো কোণ এসিডির মান তো আমরা জানি না, কোণ এসিবির মান তো জানি, তাকে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম। 55 ডিগ্রি বিয়োগ হলে 125 ডিগ্রি থাকে। তাহলে কোণ এসিডির মান হচ্ছে 125 ডিগ্রি। এইভাবে করে আমরা লিখে আমরা মানগুলো বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা 21, 22, 23 এই তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম।